অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা দিলেও সবাই ৩,০০০ টাকা পাবেন না। এবার সামনে এলো বড় আপডেট। রাজ্য জুড়ে শুরু হয়েছে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের প্রস্তুতি, আর সেই যাচাইয়েই বাদ যেতে পারেন লক্ষ লক্ষ নাম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শুধুমাত্র প্রকৃত উপভোক্তারাই পাবেন এই অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা। তাই আবেদন করার আগে জেনে নিন কোন 5টি কারণে আপনার নাম বাদ পড়তে পারে। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথম কারণ, আয়কর দাতা। আপনার পরিবারের কোনো সদস্য যদি নিয়মিত ইনকাম ট্যাক্স বা আয়কর প্রদান করেন, তাহলে বড় সমস্যায় পড়তে পারেন। কারণ এই প্রকল্প মূলত আর্থিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের জন্য। যাচাইয়ের সময় পরিবারের আর্থিক তথ্য খতিয়ে দেখা হবে। যদি দেখা যায় পরিবারের সদস্য আয়কর দিচ্ছেন, তাহলে আবেদন বাতিল করে দেওয়া হবে। তাই আগে থেকেই নিজের পরিবারের তথ্য ভালোভাবে যাচাই করে নিন। দ্বিতীয় কারণ, সরকারি চাকরি। কেন্দ্র বা রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। শুধু তাই নয়, সরকারি সংস্থা, আধা সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত বা পৌরসভার নিয়মিত বেতনভোগী কর্মীরাও এই তালিকার বাইরে থাকবে। অনেকেই ভাবছেন ফর্ম জমা দিলেই টাকা পাওয়া যাবে, কিন্তু বাস্তবে কড়া ভেরিফিকেশনের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তৃতীয় কারণ, পেনশন প্রাপক। যেসব মহিলা সরকারি পেনশন পান, তাদের ক্ষেত্রেও রয়েছে গুরুত্বপূর্ণ শর্ত। সরকারি দপ্তর, সরকারি স্কুল বা সরকারি অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানের পেনশনভোগীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। কারণ সরকার একাধিক আর্থিক সুবিধা একসঙ্গে পাচ্ছেন কিনা সেটাও যাচাই করবে। তাই পেনশন সংক্রান্ত তথ্য গোপন করলে পরবর্তীতে কড়া পদক্ষেপ নেবে সরকার। চতুর্থ কারণ, বয়স সীমা। অন্নপূর্ণা ভান্ডারের জন্য নির্দিষ্ট বয়স সীমা নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীর বয়স যদি 25 বছরের কম হয় অথবা 60 বছরের বেশি হয়, তাহলে তাকে অযোগ্য বলে গণ্য করা হতে পারে। আধার কার্ড, ভোটার কার্ড এবং অন্যান্য সরকারি নথির সঙ্গে বয়সের তথ্য মিলিয়ে দেখবে সরকার। তাই আবেদন করার আগে সমস্ত নথি ভালোভাবে দেখে নিন। পঞ্চম কারণ, ভুল তথ্য। সবচেয়ে বড় কারণ হলো ভুল তথ্য জমা দেওয়া। যেমন আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার, ঠিকানা অথবা পরিবারের তথ্যের মধ্যে কোনো গরমিল থাকলে আবেদন বাতিল করা হবে। এছাড়াও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা না হলে আবেদন বাতিল হবে। তাই আবেদন করার আগে প্রতিটি তথ্য বারবার মিলিয়ে নিন। তাই যারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তারা এখন থেকেই সমস্ত নথি ঠিকঠাক করে রাখুন। কারণ শুধু ফর্ম জমা দিলেই হবে না, চূড়ান্ত যাচাইয়ের পরেই নির্ধারণ করা হবে কারা পাবেন মাসিক ৩,০০০ টাকা এবং কারা বাদ পড়বেন তালিকা থেকে। এরকমই আরো নতুন কোনো আপডেট এলেই আপনাদের সবার আগে জানাবো। তাই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।